নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। আর এই যে দেখছো কত অশোক ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এই শিব মন্দিরটা ধুতে। আর ইতিমধ্যে আমার মন্দিরটা ধোয়া হয়ে গেছে। আর আমি দেখলাম যে ফুলগুলো ঠিকঠাকভাবে রেখেছি কিনা। তো ফুলগুলো আমি ঠিকভাবেই রেখেছি। তো চলো আমি এখন ওই যে ঝাড় দিয়ে যে সমস্ত পাতাগুলো জড়ো করে রেখেছি ওগুলোকে এখন ফেলে দিচ্ছি। দু একটা পাতা আবার এধার ওধার ছড়িয়ে গেছে গো বন্ধুরা, সেগুলোকে যে ভালো করে আরেকবার ঝাড় দিয়ে দিচ্ছি, দিয়ে যে ঝুড়িটায় কুড়িয়ে নিয়ে ফেলে দিয়ে আসছি। আর কি বলো তো বন্ধুরা, এই পাতাগুলো একটু দূরে ফেলতে হবে, কারণ এগুলো খুব হালকা, এখানে ফেললে না উড়ে চলে আসছে। তারপরে বন্ধুরা পাতাগুলো ফেলে দিলাম। তারপরে এই যে চলে এলাম তুলসী মঞ্চটা ধুয়ে নিতে, কারণ এখানেই তো ফুল, ঠাকুরের মালা, ঠাকুরের বাসনপত্র এগুলো রাখা হয়। আর ওই শিব মন্দিরে যে ফুলগুলো রেখেছি ওগুলো মহাদেবের পুজো হয়। আর ঘরে যে ঠাকুর আছে সেই ঠাকুরগুলোর জন্য এখানে ফুলগুলো তুলে রাখা হয়। তো চলো আমি এখন মন্দিরটা ভালো করে ধুয়ে এখানে রেখে দিচ্ছি। আর বলতে বলতে আমার কিন্তু স্নানটা ধোয়াও হয়ে গেল। তো চলো, তারপরে বন্ধুরা দেখো আমি চলে এসেছি এই রাস্তাটায় জল দিতে। আর আজকে কিন্তু খুব দেরি হয়ে গেছে রাস্তাটায় জল দিতে, কারণ সকাল থেকে ঠাকুরের কাজে ব্যস্ত ছিলাম, তাই তখন রাস্তাটাতে জল দিইনি। এখন ওই ধারের কাজগুলো সব করে নিয়েছি, এবারে এই রাস্তাটায় জল দিয়ে দেবো। আর এই যে দেখছো, সেই যে তোমাদেরকে তো বলেছিলাম যে গাড়ি ঘোড়ার কী চাপ, এই সাইকেল, মোটর সাইকেল, আবার ভোরের থেকে ট্রলিও যায়, বালি নিয়ে যায়। তাই এখানে জল দিয়ে কাদা করে দিলেও কোনো অসুবিধা হবে না, কারণ একটু পরেই আবার যেই কে সেই। তাও যতক্ষণ ধুলোটা নিবারণ হয় ততক্ষণই মঙ্গল, সেই জন্যই জলটা ছড়ায়। তো চলো, বালতির জল আমার সারা হয়ে গেছে। তারপর বন্ধুরা আমি আবার বালতি জল আনলাম, দিয়ে আবার এই ধারটা দিচ্ছি, কারণ এই ধারেই তো মহাদেবের মন্দির। আর এখন মন্দিরের দরজাটাও খোলা আছে, তাই খুব সাবধানেই জলটা দিতে হচ্ছে। কারণ কি বলতো, এখানে জল দিচ্ছি তো, আর জল দিলেই কিন্তু একটা ওই ধুলোর বাষ্প বের হয়, সেটা ঠাকুরের গায়ে লেগে যেতে পারে। তাই খুব দেখে শুনে জলটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে বন্ধুরা দেখো, এই যে বাজারের ব্যাগ নিয়ে বসে পড়েছি, কারণ বাজারে নিচ্ছে আমার মামা, কারণ মামাকেই আনতে দেওয়া হয়েছিল, আজকে আর ভাইপো যায়নি। আর ভাইপো তো খুব ছোট, খুব একটা বড়ও না, তো ও সব দিন যায়ও না, মামা যায় নইলে ভাইপো যায়। তো এই যে দেখি কী কী এনেছে। প্রথমে ওই যে আমি একটা পলিথিন বার করলাম, ওখানে বোধহয় ডিম আছে, আর আছে এই যে টমেটো, আলু, আরও কী সব আছে দেখি। এবার বেগুন বেরোচ্ছে বন্ধুরা, আর এখন না বেগুনের খুব দর। তো তারপরে দেখি ঢেলে দিলাম ব্যাগটা, এবার কি বেরোয়, বাঁধাকপি, আর এই যে এনেছে গাজর। হ্যাঁ, ভালো জিনিসই এনেছে, কারণ আমার ভাইপোটা না খুব গাজর খেতে চায়। আর ও বলবে যে পিসি তুমি ওই গাজরের হালুয়া করো। তো যাই হোক করবো, গাজরগুলোকে আমি রেখে দিলাম। আর এই যে এদিকে দেখো কাঁচা লঙ্কা, লঙ্কারও কিন্তু খুব দর। তো যাই হোক, লঙ্কা আর লবণ না দিলে তো কোনো তরকারির টেস্ট আসে না, তাই এটা এখন দিয়ে করতেই হবে। আর হ্যাঁ, এই যে বলেছিলাম যে ডিম এনেছে বোধহয়, হ্যাঁ সত্যিই ডিম গো বন্ধুরা, কারণ এই যে ডিম আমার ভাইপোও খুব খেতে পছন্দ করে, আর তোমাদের দাদা ভাইও খুব খেতে পছন্দ করে। আমি কিন্তু খুব একটা খাই না, তো এখন ওদের পাল্লায় পড়ে আমাকেও একটু আধটু খেতে হয়। তো এখানে 4টে ডিম আছে, থাক। আর এই যে দেখছো, এবার আসল জিনিসগুলোই বেরোচ্ছে। হ্যাঁ, এইগুলোই হচ্ছে আমার কাছে খুব মূল্যবান, কারণ এই তো সামনে কালবৈশাখী ঝড় আসছে, আর আমাদের না ঝাঁপটাও ছিঁড়ে গেছে। তাই এই চটগুলো অনেক দিন থেকেই মামাকে বলেছিলাম আনতে, কিন্তু মামা পায়নি। আর আমাদের এখানে না খুব একটা পাওয়াও যায় না, যেমনি চট খালি হয় অমনি সব নিয়ে নেয়। আর যাদের অনেক জমি আছে তারা হয়তো পায়, কারণ তারা তো বস্তা ভর্তি চাপান নেয়, তারা পায়, আমরা পাই না। তো বলতে বলতে বন্ধুরা আমার এই কাঁচা লঙ্কাটা ধোয়া হয়ে গেল। আর এরপরে আমি টমেটোটা ধুয়ে নিচ্ছি, পরপর সবই ধুয়ে নেব। তো তারপরে দেখো বন্ধুরা, ওই যে চটগুলো নিয়ে চলে এলাম পুকুরে। আর এগুলোকে এখন আমি ভালো করে উল্টিয়ে ধুয়ে নেব, কারণ এগুলো ওই যে রাসায়নিক সার লেগে থাকে, এগুলো যদি না ধুয়ে দিই না তাহলে কলে নেবে না সেলাই করতে। তাই এগুলোকে আমি এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি।
আর দেখছো তো পুকুরের জলটা কতটা মরে গেছে। সবে এই ফাল্গুন মাস, এখনই জলটা এতটা শুকিয়ে গেছে। এখনও কত গ্রীষ্ম আছে, তখন পুকুরের জলটা না একেবারে মাঝখানে চলে যাবে, আর তখন পাঁক বেরিয়ে যায়। তো চলো এখন যতটুকু জল আছে এতটুকু জলেই ভালোভাবে কাজটা করে নিই, আর জল কমে যাবে সে তখন আবার দেখা যাবে। তো বলতে বলতে আমার সবগুলোই প্রায় উল্টিয়ে ধোয়া হয়ে গেল। এখন আমি ভালো করে কর্নগুলোকেও ধুয়ে নিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখছো, সব চটগুলোকে এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। আর কি ভারী গো, কারণ এই চটের মধ্যে জল ঢুকে যাচ্ছে। আর এর আগেও চট ধুয়েছি, মানে 4টে চট গতকাল ধুয়েছিলাম, আর আজকে এই যে হচ্ছে 5টা, মোট 9টা। এই 9টা চট দিয়েই একটা ঝাঁপের মতন করাবো। আর তাতে ঝাঁপও হবে, আর যখন জল বা ঝড় হবে না তখন খুলে আবার ওই ধানও মেলে যাবে। তো চলো চটগুলোকে আমি এখন ওই বাঁশের বেড়াতে রোদে দিয়ে দিচ্ছি। আর এই যে ঘাটটা থেকে না উঠতে খুব কষ্ট হয়। তারপর আমি যে শাড়িটা পরেছিলাম সেটাকে সার্ফে ডুবিয়ে রেখে এসেছি, আর স্নান করবার সময় ওটাকে ধুয়ে নেব। এদিকে বলতে বলতে আমার দেয়ালের ঘুঁটেগুলো ছাড়ানো হয়ে গেল। চলো এগুলো এখন আমি ওই মাঠেতে রোদে দিয়ে আসি। আর দেখছো কি রোদের জোর। তা আমি এই যে ঘুঁটেগুলোকে ভালো করে মেলে দিচ্ছি, কারণ এখন না শুকোলে না আর শুকোনো যাবে না। আর ঘুঁটে দেখবে ভালো মতো শুকোতে গেলে মোটামুটি 2 থেকে 3 দিন লাগছে, আর দেয়ালে শুকোতে গেলে কিন্তু আরও টাইম লাগে। আর যেহেতু আমরা কাঠে ঘুঁটে রান্না করি তাই ঘুঁটেটা আমাদের একটু বেশিই পুড়ে। আর এদিকে গরুগুলো জল খাওয়ার জন্য না খুব ছটফট করছিল, তাই ভাবলাম যে এদেরকে জলটা দেখিয়ে দিই, তারপরে আমি স্নান করে নেব। আর এই গরুটাকে আমি জল দেখিয়ে দিলাম। তারপর আমি মুগুরটা খুঁজতে ওদিকে গেলাম, কিন্তু মুগুরটা দেখতে পেলাম না, গঁজটাই পড়ে আছে। তো চলো গঁজটাকে আমি ওদিকে এখন ছুঁড়ে রেখে দিলাম। এই গরুটার জল খাওয়া প্রায় হয়ে গেছে, এবার আমাকে ওই গরুটাকে জল খাওয়াতে হবে। আর কি বলো তো বন্ধুরা, জানো তো এই গরুটার এটা আবার ওই গরুটা খায় না, তাই ওই গরুটার জন্য আমি আলাদা করে জল আনলাম। তো বন্ধুরা এই গরুটাকে আমি এখন জলটা দেখিয়ে দিচ্ছি, শুয়ে আছে। এবার এই যে জলটা দেখে উঠলো। তো চলো ও জলটা খা। আর বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কেউ লাইক কমেন্ট বা সাবস্ক্রাইবও করছো না। আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? যদি ভালো না লাগে সেটাও বলো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও। তো চলো ওর জলটা আমি একে এখন দেখিয়ে দিচ্ছি। আর এও খেলো না, এই জলটাকে এখন আমি আম গাছের গোড়ায় ঢেলে দেবো, কারণ কি বলো তো এটো জল। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন শেষ করছি গো, ভালো থেকো, টাটা।